বন্ধুরা, আমি এখানে মটর ভিজিয়েছি, মটর সেদ্ধ হয়ে গেছে। এখানে কড়াই তেলে জিরে আর লঙ্কা দিয়েছি, আর এখানে মশলা করে রেখেছি। আজকে করব চর্বি দিয়ে ঘুগনি। এই যে চর্বিটা কেটে রেখেছি। মশলাটা হলেই পেঁয়াজ, এই জিরেটা হলেই পেঁয়াজটা ছাড়বো। তেলে অল্প পেঁয়াজ ছেড়েছি, কুচানো পেঁয়াজ ছেড়েছি। তারপরে এই যে ঘষা পেঁয়াজগুলো সব ছাড়বো। আদা রসুন সব পেস্ট করা আছে ওর মধ্যে। এটা ভাজা ভাজা হোক, তারপরে মশলাটা ছাড়বো। পেঁয়াজটা একটু লাল হতেই পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিয়েছি। এই মশলাটা একটু কষাবো। একটু ভাজা ভাজা হলে টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব দেবো। আপনাদের পরপর সব দেখাবো, আপনারা দেখতে থাকুন। টমেটোটা ছেড়ে দিয়েছি, যে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এতে অল্প করে একটু নুন দেবো, কেন মটরও একটু নুন দিয়েছি। একদম অল্প করে নুন দেবো। এটা একটু ভাজা ভাজা হোক। এবার মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে কষাই। কষানোর পর চর্বিগুলো তেলের ওপরে, এই পেঁয়াজ কষা মশলার ওপরে চর্বিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তারপরে ঘুগনিটা ছাড়বো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে। এবার চর্বিগুলো দিয়ে দিচ্ছি। চর্বিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, চর্বিটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলার সাথে একদম মিশে গেছে। এবার আমি ঘুগনিটা ঢেলে দেবো। নিজে নিজেই ফোন ধরে ভিডিওটা করছি, তাই জন্য একটু ভুল চোখ হচ্ছে। এই নাড়লাম, এতে এবার একটু সামান্য জল দিয়ে দেবো। হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমার ঘুগনি রেডি, চর্বি দেওয়া ঘুগনি রেডি। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গন্ধটা খুব সুন্দর ছাড়বে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। এই যে আমার ছোটো মেয়ে এখানে পেন্সিল দিয়ে দিচ্ছে, আমার ঘুগনি করা দেখছে, খুব দুষ্টুমি করে। ও আমার মতো রান্না করবে, তাই জন্য ও আমার রান্না ফলো করে। ঠিক আছে, এখানেই ভিডিওটা শেষ করলাম।